Allahu 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 Allah Allahu 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 Allah আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। দর্শক, আপনারা দেখছেন এফ মামুন এয়ার ট্রাভেলস নিবেদিত কুরআন ও রমজান অনুষ্ঠান, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, কফিল এয়ার ট্রাভেলস। কো স্পন্সর হিসেবে আছেন আমিন হজ ট্রাভেলস, আল ইখলাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আল মোমেন ট্রাভেলস ইন্টারন্যাশনাল। দর্শক, পবিত্র মাহে রমজান চলছে, তো চলুন আমরা কোরআন থেকে তেলাওয়াত শুনি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পবিত্র কালামি পাক থেকে তেলাওয়াত শুনে আসলাম। আজকে কোরআন ও রমজান অনুষ্ঠানে বিশিষ্ট কয়েকজন ইসলামিক স্কলার, আলেমে দ্বীন আমাদের মাঝে আসছেন। আমরা তাদের সাথে পরিচিত হই। আমার ডানে আছেন ইসলামী চিন্তাবিদ শেখ মাওলানা তরিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং মাঝে রয়েছেন শেখ আব্দুর রহমান আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং শেষে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ শেখ মাসুদুর রহমান আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে ভালো আছি। আমরা আজকে আপনাদেরকে আহ্বান করেছি কোরআন ও রমজান অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। এই পর্যায়ে জনাব তরিকুল ইসলাম মাদানী, রমজান আসে রমজান যায়, লাইলাতুল কদর আসে যায়, কিন্তু এর গুরুত্ব আমরা বুঝি না। আসলে এই লাইলাতুল কদর আজকে 27 রমজান, আপনারা জানেন যে নির্দিষ্ট করে আমরা ফেলেছি। আসলে এটার ভালো এবং মন্দ দিক আপনি যদি আমাদেরকে বলেন। লাইলাতুল কদর প্রতি রমাদান এই মাসে আসে, প্রতি রমাদান বৎসরই আমরা পাই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা অধিকাংশই এই রজনীতে অন্বেষণ করতে চেষ্টা করি না। কেননা লাইলাতুল কদরের গুরুত্ব অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আল্লাহ কোরআনটা নাজিল করেছেন এই কদরের রজনীতে। আর এই কদর রজনীর গুরুত্ব আল্লাহ বলেছেন, এই কদর রজনী হলো 1000 মাস থেকে উত্তম, খয়রু মিন আলফি শাহর, অর্থাৎ একটি রজনী 1000 মাস থেকে উত্তম। আর আপনি আমাকে যেই কথাটা জিজ্ঞেস করলেন যে আমরা অধিকাংশই একটি রজনী তথা 27 তারিখে নির্দিষ্ট করে ফেলেছি,
যা আসলে কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা ওইভাবে পাই না। আমাদের প্রত্যেকের উচিত রমাদানের শেষ 10 দিন এর অন্বেষণ করা, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররু লাইলাতুল কদরি ফি আশরিল আওয়াখির মিন রমাদান, অর্থাৎ তোমরা রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আমি আসবো আপনার কাছে। এবার যাচ্ছি শেখ আব্দুর রহমান আল মাদানী। পবিত্র মাহে রমজান তো শেষ দিকে চলে আসছে। জি। মাহে রমজানের, এটা রমজান মাস, রমজানের পরে শাওয়াল আসবে। শাওয়াল মাসে আমাদের কি করণীয়? শাওয়াল মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি রহমতশীল মাস, কেননা এই শাওয়াল মাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরবি মাসের হিসেব অনুযায়ী 10 নম্বর মাস, যেটি মাহে রমজানুল মুবারকের পরবর্তী মাস। এবং এই শাওয়াল মাসটি হচ্ছে আশহুরুল হজ তথা হজ্জের যে মাসগুলো রয়েছে তার মধ্যে প্রথম মাস হচ্ছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসের ফজিলত সম্পর্কে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহ, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস ইরশাদ করেছেন। হাদিসটি হচ্ছে মান সামা রমাদান, যে ব্যক্তি মাহে রমজানের সিয়াম রাখলো, থুম্মা আতবাআহু সিত্তা মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসে 6টি সিয়াম রাখলো, কানা কা সিয়ামিদ দাহর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে সে যেন সম্পূর্ণ বছর রমজান মাসের রোজার যেই ফজিলত রয়েছে, বরকত রয়েছে, সেই বরকত যেন সারা বছর সম্পূর্ণ বছরই সে অর্জন করতে পারল। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের জানা প্রয়োজন এবং আমাদের এটা বিবেচনা করা প্রয়োজন যে আমরা এই শাওয়াল মাসের সিয়ামগুলো কিভাবে রাখতে পারি। শাওয়াল মাসের সিয়ামগুলো আমরা ধারাবাহিকভাবে এক নাগারে রাখতে পারি, অথবা সুবিধা যদি কারো না হয়, কারো যদি ব্যস্ততা থাকে, তাহলে তিনি বিচ্ছিন্নভাবেও রাখতে পারেন। আমরা এই কথাগুলো শুনবো, আমরা একটু পরে আপনার কাছে আবারও আসছি ইনশাল্লাহ। এবার যাচ্ছি মাওলানা মাসুদুর রহমান আল মাদানী। রমজান প্রায় শেষ দিকে, আমরা একটু পূর্ব প্রস্তুতি হিসাবে ঈদুল ফিতরের সম্পর্কে একটু আলোচনা করতে চাই। ঈদুল ফিতরে গান বাজনা, নাচ, বিভিন্ন রকমের অপসংস্কৃতিতে ভরপুর হয়ে আছে আমাদের সমাজ। আসলে সুন্নাহ কোনো পদ্ধতি আছে কিনা? যে আমাদের দেশে যে অনেক গান বাজনা, আতশবাতি, বিশেষ করে আতশবাতি এগুলা ফুটায় বাজায়, সুতরাং এগুলা আসলে কোনো সুন্নতি পদ্ধতি নয়। ঈদকে উদযাপন করার যে সুন্নতি পদ্ধতিগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এসেছে, সেগুলা দিয়েই আমরা, যেহেতু আমরা মুসলিম, আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য উচিত হবে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে সুন্নতি পদ্ধতি রয়েছে ঈদ উদযাপন করার, সেগুলা দিয়ে আমরা আমাদের ঈদ উদযাপন করব ইনশাআল্লাহ। আমরা যে ঈদকে উদযাপন করার জন্য যে সুন্নতি পদ্ধতিগুলো রয়েছে সেগুলো আমরা পালন করতে পারি। যেরকম শুরুতেই যে আমরা বলবো সেটা হলো ঈদের দিন ফজরের পর থেকে আমরা তাকবীর দিতে পারি। ঈদের দিন তাকবীর দেওয়া সুন্নত। আমরা বিরতিতে যাব, আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ। দর্শক, পবিত্র ঈদুল ফিতর সামনে আসতেছে, রমজানও শেষ দিকে চলে যাচ্ছে। আমাদেরকে এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের উপর কথা বলতে হয়। আমরা এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসব কোরআন ও রমজান অনুষ্ঠানে। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও ফিরে আসলাম। বিরতির পূর্বে জনাব তরিকুল ইসলাম, আপনি চমৎকার করে এই রমজানের 27 রজনীর করণীয় এবং বর্জনীয়গুলো বলছিলেন। বাকি আর কি কি করণীয় এবং বর্জনীয় আছে বলে আপনি মনে করছেন? জি, রমাদান মাসের 27 রজনীকে এবং পুরো শেষ দশকে, শুধু 27 রজনী আমাদের দেশে আমরা যারা ইবাদত করি, আমাদের উচিত 21তম রাত্রিতে 23তম রজনী এবং 25তম রজনী, পাশাপাশি 27তম রজনী এবং সর্বশেষ 29তম রজনীতেই ইবাদত করা। আমরা এই দিনগুলিতে বিশেষ করে ইস্তেগফার, কোরআন তিলাওয়াত, সাদাকা, কিয়াম করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদান মাসের লাইলাতুল কদরের রজনীতে
ইমান সহকারে এবং সবের আশায় তথা রিয়া নিয়ে নয়, কোনো শোহরাতের আশায় নয়, লোভ দেখানোর জন্য নয়, একমাত্র রবের কাছে সবের আশায় যে ব্যক্তি কিয়াম করবে, সারা রাত্রি ইবাদত করবে, তাহলে রাসূল বলেছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাহলে তার পূর্বের যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি আমরা ইন্না সলাতি ওয়া নুসুকি ইন্না ওয়া সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাই আমরা চেষ্টা করব এই রজনীতে সারা রাত্রি ইবাদত করা, পাশাপাশি নিজে ইবাদত করা এবং আমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাগিয়ে দেওয়া, আবাদতে উদ্বুদ্ধ করা। ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। আসছি জনাব আব্দুর রহমান আল মাদানী, আপনি রমজান পরবর্তী শাওয়ালের 6টি রোজার গুরুত্ব সম্পর্কে বলছিলেন। বাকি আর কি কি প্রয়োজনীয়তা গুরুত্ব রয়েছে বলে আপনি মনে করেন? এখানে একটি বিষয় আমাদের সকলের জানা প্রয়োজন যে শাওয়াল মাসের সিয়ামগুলো আমরা মাহে রমজানের যে কাজা রোজাগুলো রয়েছে সেগুলো আদায় করার পরে যদি করতে পারি তাহলে সেটি উত্তম, ভালো। তবে এখানে ইসলামী শরিয়তে উসআত রয়েছে, প্রশস্ততা রয়েছে, যে যদি কারো পক্ষে কাজা রোজাগুলো আদায় সম্ভব না হয় তাহলেও তিনি এই শাওয়াল মাসের সিয়ামগুলো আগে রেখে নিতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ চাহেদ তো তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে পুরস্কারের কথা এসেছে সেই পুরস্কার ইনশাআল্লাহ আমরা অর্জন করতে পারবো, হাসিল করতে পারবো। আরেকটি বিষয় বলা বাহুল্য যে আমরা ইতিপূর্বে বলেছিলাম যে সম্পূর্ণ বছর রোজা রাখার যে সওয়াব অর্জন করতে পারি সেটি আসলে কিভাবে, এটা আমাদের অনেকেরই জানা প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা আনআমে বলেছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি একটি পুণ্যের কাজ করলো, একটি নেকির কাজ করলো, একটি ভালো কাজ করলো, তার প্রতিদান 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণীর দিকে খেয়াল করে, বাণীর দিকে লক্ষ্য করে যদি আমরা বলি যে মাহে রমজানের একটি মাস, তাহলে 10 দিয়ে যদি আমরা গুণন দেই তাহলে সেটি 10 মাসে রূপান্তর হচ্ছে। আর বাকি থাকে যে 6টি দিন, শাওয়ালের 6টি দিনকে আমরা 10 দিয়ে যদি গুণন দেই, পূরণ দেই, তাহলে সেটি আরও হয়ে যাচ্ছে। এইভাবে মূলত আমাদের সারা বছরের যে আলহামদুলিল্লাহ, আমরা আব্দুর রহমান মাদানী সাহেবের কাছ থেকে শাওয়ালের এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো শুনছিলাম। জনাব শেখ মাসুদুর রহমান আল মাদানী, বিরতির পূর্বে আপনি বলছিলেন যে আমরা দোয়া জিকিরের মাধ্যমে, তাকবীর পড়ার মাধ্যমে এই ঈদুল ফিতরের দিনে গরিব দুঃখী সবাইকে নিয়ে ঈদের মাঠে যাওয়ার মাধ্যমে আর কি কি পদ্ধতি আছে, এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আসা, গরিবদের মিষ্টান্ন খাবার পৌঁছিয়ে দেওয়া, এগুলোতে আমরা মত্ত থাকবো নাকি বিভিন্ন দুনিয়াবি পৃথিবীর যে নতুন রসম রেওয়াজ আছে আর কি কি আছে বলেন? ঈদ একটি ধর্মীয় অনুষ্ঠান, এটা আমাদের একটি ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটি উৎসব। এটা অবশ্যই আমাদের সুন্নাহ অনুযায়ী হতে হবে। দুনিয়াবি বা বেদাতি যে মাধ্যমগুলো আছে, পন্থাগুলো আছে, সেগুলো আমরা করব না ঈদের দিন, বরং সুন্নতি পদ্ধতি অনুযায়ী আমরা করব, আমল করব। বিশেষ করে ঈদের দিন যে সুন্নতগুলো আছে সেগুলো হলো যে সকাল সকাল ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেবের নিকটে গিয়ে বসা, তারপরে আপনার তাকবীর পড়া, তারপরে আপনার ঈদুল ফিতর যদি হয় তাহলে সেটার নামাজ দেরি করে পড়া, এবং আপনার এক রাস্তা দিয়ে আসা এবং অন্য রাস্তা দিয়ে আবার বাড়িতে ফিরে যাওয়া, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সুন্নাহ। তারপরে এবং ঈদের সালাতে বিশেষ করে মহিলারাও অংশ নিতে পারে, পর্দার সাথে মহিলারাও সেই ঈদের সালাতে অংশগ্রহণ করতে পারে। একটি হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঈদের নামাজ পড়লেন, শেষ করলেন, তারপরে খুতবা দিলেন এবং মহিলাদের কাছেও তিনি গিয়ে মহিলাদেরকে সদকা করার কথা বললেন। ধন্যবাদ, আপনার কথা শুনছিলাম। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা এতক্ষণ মত্ত ছিলাম। আমাদেরকে বিরতিতে যেতে হচ্ছে, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসবো আপনাদের অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ, দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম এফ মামুন এয়ার ট্রাভেলস নিবেদিত কোরআন ও রমজান অনুষ্ঠানে। বিরতির পূর্বে আমরা জনাব তরিকুল ইসলাম
আপনার কাছে আমরা এই পবিত্র লাইলাতুল কদরের রাতের মাহাত্ম্য গুরুত্ব আপনার শুনছিলাম, ছোট্ট কথায় আমাদের কি বলতে চান? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের রাসূলকে বললেন, আর আইতা ইন আলিমতা আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর মাযা আকুল। হে আল্লাহ রসুল, আমি যদি জানতে পারি যে লাইলাতুল কদর রজনী কোনটা, আমি কি বলবো? তখন রাসূল বললেন, ক্বালা কুলি, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, ইন্নাকা আফুবুন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে ভালোবাসেন, ফাআফু আন্নি, আমাকে ক্ষমা করুন। আমাদের প্রত্যেকের উচিত এই কদরের রজনীগুলোতে এই দোয়াটি বারবার পাঠ করা, পাশাপাশি কিয়াম, সিয়াম, সাদাকা, যাকাত এগুলো আমল করা, এবং যেই মা আয়েশা যেই দোয়াটি শিক্ষা দিলেন রাসূল আমাদেরকে মা আয়েশার মাধ্যমে, আমাদের প্রত্যেকে সেই দোয়াটি আমল করতে হবে ইনশাআল্লাহ। আর একটি বিষয় আমি দর্শককে স্মরণ করে দিতে চাই, সেটা হলো আমাদের মধ্যে অনেকে একটি ভুল রয়েছে যে কোরআন নাজিলের রাত্রি নিয়ে। ধন্যবাদ জনাব তরিকুল ইসলাম, আপনি চমৎকার কথা রাখছিলেন। আমি এই পর্যায়ে জনাব আব্দুর রহমান আল মাদানির কাছে যাচ্ছি আবারও। শাওয়ালের খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনি আমাদেরকে শোনালেন, যা আমাদের জীবনে ইহকালীন পরকালীন মুক্তির নাজাতের উসিলা হিসেবে কাজে লাগবে। এক কথায় আপনি আমাদের কি বলতে চান শাওয়াল সম্পর্কে? আমি দর্শক শ্রোতা সহ আমি আমার নিজেকে ওসিয়ত করছি, শাওয়াল মাসের সিয়াম গুরুত্বপূর্ণ সুন্নত। তাই যাদের সাধ্যে সম্ভবপর হবে অবশ্যই তাদের এই সিয়ামগুলো রাখলেই ভালো হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলতের কথা যে ইতিপূর্বে আমি আলোচনা করেছি, সেই ফজিলত আমরা সারা বছর সিয়াম রাখার যে ফজিলত, সেই ফজিলত ইনশাআল্লাহ আমরা হাসিল করতে পারবো। এটি হচ্ছে মূলত সর্বশেষ যে কথা শাওয়াল মাস কেন্দ্রিক, এটি হচ্ছে সেই শেষ। আলহামদুলিল্লাহ, আপনার এই আহ্বান আমরা মুসলিম যারাই আজকের এই আলোচনা দেখছি তারা যাতে আমলে আনতে পারি, এই সাহায্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। জনাব শেখ মাসউদুর রহমান, ঈদুল ফিতরের খুশি আমরা সবাই ভাগাভাগি করে নিব, আমরা পরিবার পারিবারিক জীবনে, সাথে সাথে দেশের কল্যাণ কামনা করব, ইহকালীন মুক্তি পরকালীন নাজাতের জন্য আমরা চেষ্টা চালাবো। আপনি শেষ কথা আমাদের কি বলতে চান? সুন্নতি পদ্ধতি অনুযায়ী আমরা ঈদটা উদযাপন করব, এবং বিশেষ করে ঈদের যে সালাত এবং ঈদের যে খুতবা আলোচনা, সেটা বিশেষ করে এমন হতে হবে, বিশেষ করে আমাদের দিনের সার্বিক বিষয় যেন হয়। যেহেতু ঈদের একটি মাঠ, ঈদের ময়দান, সেখানে সর্বোপরি সকল মুসলমানরা, পুরুষ, নারী, পুরুষ এবং বাচ্চা সকলেই সেখানে উপস্থিত হয়। সুতরাং আমাদের এই খুতবাটা, আলোচনার যে আমরা করি ঈদের দিন, সেটা হতে হবে দিনের শামেল বিষয়, সর্বোপরি সবগুলা বিষয়, যাতে আমরা এই খুতবাতে মুসলমানদেরকে ইসলামের দিকে আহ্বান করতে পারি। এবং বিশেষ করে ঈদের যে সমস্ত আপনার বিদাতি পন্থা অথবা যেগুলো সুন্নাহ বিরোধী, সেই সমস্ত জিনিস থেকে যাতে করে সাধারণ মানুষ, বিশেষ করে আতশবাজি, যে আমরা ঈদের আগের দিন থেকে আমরা যেগুলো শুনতে পাই, আসলে এগুলো আমাদের ইসলামী কোনো কালচার না, আমাদের ইসলামী সংস্কৃতি না। সুতরাং এগুলা থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। আপনারা কষ্ট করে কোরআন ও রমজান অনুষ্ঠানের স্টেজে এসেছেন। দর্শক, আমরা অত্যন্ত চমৎকারভাবে আজকের আলোচনাগুলো শুনছিলাম, অত্যন্ত মনোযোগী হয়ে। আসলে আমাদের হাতে সময় একেবারেই কম, আবারও আমরা আসব অন্য কোনো অনুষ্ঠানে। চলুন আজকের এই অনুষ্ঠান শেষে ইসলামী সঙ্গীত থেকে একটি নাতে রাসূল শুনে আমরা আজকের মতো বিদায় নেই। আজান হলো ফজরের আজান হলো, অলসতা ছেড়ে জাগো, ঘুম থেকে নামাজ ভালো। দুনিয়াতে করতে হবে আখিরাতের চাষ, কেউ জানে না কখন যে কার নামটি হবে লাশ। দুনিয়াতে করতে হবে আখিরাতের চাষ, কেউ জানে না কখন যে কার নামটি হবে লাশ। ছোট্ট ছোট্ট আমলগুলো হবে কবরের আলো, অলসতা ছেড়ে জাগো, ঘুম থেকে নামাজ ভালো। আজান হলো ফজরের আজান হলো,
অলসতা ছেড়ে জাগো ঘুম থেকে না